আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে আমি কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এবং সবচেয়ে সহজ সূরা সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করব। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ঈমানদার একবার সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব হতো, তার আমলনামায় একবার সূরা ইখলাস পড়ার কারণে সে সওয়াব আল্লাহ দিবে। অর্থাৎ যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী প্রতিদিন নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। ইভেন কোন কোন রাকাতে তিনি সূরা ইখলাস 3 বার, 4 বার, 7 বার এভাবে তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি বেশি বেশি কেন সূরা ইখলাস পড়ো? ওই সাহাবী বললেন যে, আমি সূরা ইখলাস বেশি পড়ি এজন্য, কারণ আমি সূরা ইখলাসটাকে কোরআন শরীফের যত সূরা আছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সূরা ইখলাস। সূরা ইখলাসকে বেশি ভালোবাসি কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে। আমি আল্লাহকে ভালোবাসি এবং সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি যদি আল্লাহর ভালোবাসায় সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এখানেই শেষ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা ইখলাস একবার, সূরা কাফিরুন একবার, সূরা ফালাক একবার এবং সূরা নাস একবার পড়ে সারা শরীরে ফুৎকার দিতেন এবং এই সূরা ইখলাসের এই আমলটা উনি প্রতিদিন করতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া কবুল করবেন। আমি এখন একবার আপনাদের সামনে সূরা ইখলাস অর্থসহ তেলাওয়াত করে শোনাবো। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এভাবে আমরা সূরা ইখলাস প্রতিনিয়ত আমল করব। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।